ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। গান গেয়ে ফেললাম। আসলে শ্রাবণ ধারার এমন বেলায় অবেলায় শুধু গুনগুন করে কিছু বৃষ্টির গান, কিছু বৃষ্টির কবিতা ঘুরে ফিরে আসছে। নমস্কার, চ্যানেল ভিশনের এই আনন্দ লহরীর আয়োজনে শ্রাবণের উৎসবে শামসের মল্লিক পরিচালিত এই অনুষ্ঠানে আমি অনন্যা। আজ আমরা গান শুনব, আজ আমরা সুরে থাকব। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন, খুব কৃতি মানুষ আগে বলতে হয় তাকে। ওর নাম ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল এসেছে কলকাতার ঢাকুরিয়া থেকে। আমরা কথা পরে শুনব, আগে গান শুনি। একদম প্রথমে আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল
ইন্দ্রাণী, আমরা সত্যি ভীষণভাবে আনন্দিত যে রক্তকরবী বাচিক আড্ডায় তোমার মতো গুণী মানুষকে আমরা আমাদের সঙ্গে পেয়েছিলাম। রক্তকরবীতেই নানা গল্পে, নানা আড্ডায় তোমার কথা জানতে পারি। তোমার ছোটবেলা কোথায় কেটেছে, সেখান থেকে বড়বেলা অবধি একটু কেমন করে পৌঁছনো? আমার ছোটবেলা কেটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজে। ওখানে বাবা চাকরি করতেন মেরিন ডিপার্টমেন্টে। ওখানেই আমার ছোটবেলা কেটেছে। ওখানেই আমার স্কুল? হ্যাঁ, স্কুল কেজি থেকে ক্লাস 12 অবধি ওখানেই। আচ্ছা, কলেজ? কলেজ আমার যেহেতু ফারাক্কা থেকে উত্তরবঙ্গ ইউনিভার্সিটিটা, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিটা কাছে, যার জন্য ওখানে আমি হস্টেলে থেকে পড়াশোনা করেছি গ্র্যাজুয়েশনটা। কিন্তু আমরা তো তোমাকে কলকাতায় পেয়েছি। কলকাতাতে পৌঁছানোর গল্প আছে? গল্প আছে, মানে বৈবাহিক সূত্রে কলকাতায় আসা। আরে বাস! হ্যাঁ, আমার সেকেন্ড ইয়ারে আমার বিয়ে হয়ে যায়। তারপরে সেকেন্ড ইয়ারে বিয়ে হয়ে যাওয়ার পর আমি বিয়ের পরে স্নাতক হই বাংলাতে। তারপরে কলকাতায় এসে আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে MA করি, তারপরে MPhil করি। দুটোই যাদবপুর থেকে? হ্যাঁ, দুটোই যাদবপুর। তারপরে আমি বিএড করেছি। এইভাবে কলকাতায় থাকা। বিএড করেছো মানে তুমি চাকরিও করেছো? মানে চাকরিটা কোন সময় শুরু? চাকরিটা আমি পরে, মানে চাকরিটা আগে করেছি, তারপরে বিএডটা করেছি। আমি পরপর, মানে পড়াশোনার পরপর আমার চাকরিটাও হয়ে গেছে। গল্প চলবে, আমরা গান শুনি। হ্যাঁ হ্যাঁ, একদমই গান। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ধরে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ধরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা চলবে, হয়তো তখন তুমি বলবে। কিছু পরে দূরে তারা চলবে, হয়তো তখন তুমি বলবে। জানি মালা কেন গলে পড়ালে গো
এটা শুনতে শুনতে আমার তোমারই কবিতার একটা লাইন মনে পড়ছে। তোমাকে জানবার আগে বুঝেছিলাম কেমনভাবে তুমি ঘুড়ি ওড়ানোর সুতোয় অপরাজিতার মালা গাঁথো। তোমার তুমি বা বলছো দেখেছো, ওটা তোমারই লেখা কিন্তু। মানে ইন্দ্রাণী তুমি এত সুন্দর করে বললে সেই জন্য বলবো আমি তো মানে বটেই, বেরিয়ে গেল আমার মুখ থেকে। লেখাটার জন্য এই কথাটা এই জন্যই প্রাসঙ্গিক এবং বলে ফেললাম। ও চাকরি করে, ও বাংলার শিক্ষিকা একটা হাই স্কুলের। ও গান করে, গানের নিয়মিত চর্চা এবং অনুষ্ঠান করে। আমরা বন্ধু রক্তকরবী বাচিকাড্ডা থেকে এবং অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে। আর তার সাথে ও কবিতা লেখে। এ পর্যন্ত ওর বয়স কি আমি বলবো না, কিন্তু এ পর্যন্ত 19টি বই এবং সেখানে বেশ কিছু নামী প্রকাশন যেমন পত্রভারতী এবং আরও কিছু ওর বই প্রকাশিত হয়েছে। আর সদ্য এপার ওপার সাহিত্য উৎসব 2025-এ ওর উপন্যাসের নামটা ভুলে গেছি গো, রূপকথা নয়, রূপকথা নয় পুরস্কৃতও হয়েছে। বন্ধু হিসেবে আমিও বেশ দুটো একটা বই উপহার পেয়েই যাই মাঝে মাঝে, যেগুলো থেকে বলতে সুবিধে হয় এবং বলিও, বলতে বাধ্য হই, যেটা বলা অনেক বেশি জরুরি। আচ্ছা, তোমার সন্তান, তোমার ছেলে মেয়েদের কথা একটু যদি বলো। আমার ছেলে মেয়ে, আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে বড়, ছেলে ছোট। স্কুল? না, এখন স্কুল কেউ নেই এখন। মেয়ে তো চাকরি করছে। আর মেয়ে কোথায়? মেয়ে এখন ইউএসএ আছে। ও হ্যাঁ, তুমি গল্প করতে একদিন বলেছিলে। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে আছে ও। ওখানে ইন্টারন্যাশনাল এমবিএ করে ওখানে চাকরি করছে। হ্যাঁ, আর ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে এখান থেকে। এখানে আর ছেলে তো হোটেল ম্যানেজমেন্ট পাশ করে এখন ওই ইন্ডিয়ান এয়ারলাইন্সে ও ইয়ে করছে, ট্রেনিং নিচ্ছে চাকরির জন্য। তাহলে বন্ধুরা এটা বুঝতেই পারছেন যে একজন মহিলা সবটুকু দায়িত্ব পালন, সংসার জমিয়ে করা এবং নিজেকেও চর্চায় রেখে একটা জায়গায় পৌঁছতে পারে। গান শুনবো। আষাঢ় শ্রাবণ মানে না তো ঝরু 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো ঝরু 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 ঝরেছে, তোমাকে
দিও না কখনো কিছু, দিও না আমায়, সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায়। চোখের জলেতে যে বুক এলো তাই, আজ মন মোহনায় মিশেছে। তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তবু, ঝড়ো 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 ঝরেছে। তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। বন্ধুরা, ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না কিন্তু। বিরতির ওপারে আমরা ফিরে এসেছি বন্ধুরা, সঙ্গে থাকুন সকলে। স্টপেজে শেডের পাশে আদুরে উনুন জ্বলে, বসন্ত বসন্ত করে ডাকছে যেন কেউ। এখানে প্রেমিক নয়, মরণ লাগা ঢেউ। এমন শব্দ যার কলম থেকে বেরিয়ে আসে, তাকে তো আমরা দেখছি, শুনছি। আমি একটু দেখাতে চাইব ওর বই। 19টি বই এ পর্যন্ত প্রকাশিত। সবগুলো বই এখনো আনিনি, আমরা আরেকদিন কবিতা নিয়ে বসবো, সেদিন আমরা বইয়ের কথা বলবো। তোমার এই বইগুলো দেখে, আর তুমি আমার বন্ধু, আমাদের রক্তকরবী বাচিক আড্ডার বন্ধু বলে আমার অহংকার, আমার আনন্দ। আমারও তাই, তুমি এত গুণী শিল্পী, সে তোমার তো বন্ধু হতে পেরে আমারও খুব ভালো লাগছে। ওই যে মনের মিল। হ্যাঁ, তো আমি এখান থেকে তোমাকে দুটি বই দিতে চাই, তোমাকে গিফট করতে চাই। একদম, আমার খুব ভালো লাগবে তুমি যদি পড়ো এই বইগুলো। নিশ্চয়ই, একদম একদম একদম। এই প্রাপ্তিযোগ বড় মূল্যবান। গান শুনি। মণিহার ছবির লতা মঙ্গেশকরেরই গান। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায়। গোলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা পাহাড়ে উদাস মেঘের দেশে গোধূলি রঙিন সোহাগ মিশে মনের মর্মরে বাতাস চুপি চুপি কি বাঁশি ফেলে রাখে। নিঝুম পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। নিঝুম সন্ধ্যা
বন্ধু কবি শিল্পী ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলকে চ্যানেল ভিশনের পক্ষ থেকে এই উত্তরীয় পড়েই আমরা বরণ করে নিচ্ছি। অনেক ধন্যবাদ। চ্যানেল ভিশনের এই স্মারক, তুমি এখানে এসেছো আমাদের আনন্দ, আমাদের খুশি জানাতে। শামসের মল্লিক পরিচালিত আনন্দ লহরীর এই স্মারকপত্র এবং বালুকাবেলা টুরিস্ট ক্যাম্প থেকে একটা গিফট কুপন মৌসুমী আইল্যান্ডে ডাক্তারবাবুকে নিয়ে একদম দিদিমণি ঘুরে এসো। কেমন? তো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই, চ্যানেলকে জানাই, যারা বসে আছেন ক্যামেরার ওপাশে, যিনি রেকর্ডিংয়ে আছেন, রেকর্ডিস্ট, আপনি যিনি ক্যামেরায় আছেন, সবাইকে আমার তরফ থেকে অত্যন্ত ভালোবাসা এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। নমস্কার। আজকের আনন্দলহরী আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। সঙ্গতে ছিলেন অভিজিৎ নাগ আর কিবোর্ডে ছিলেন আজকে ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের সঙ্গীতের সঙ্গে সঙ্গতে ছিলেন শিল্পী অভিজিৎ নাগ এবং পণ্ডিত অংশুমালী পাল ছিলেন কিবোর্ডে।